لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ما لنا رب سوى لا إله إلا الله لا إله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. সম্মানিত ভাই পরিচালক, সম্মানিত শিক্ষক বৃন্দ, সম্মানিত প্রশিক্ষণার্থী বন্ধুগণ, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের কোরআন ক্লাস থেকে আমাদের লেভেল 2, এটা হচ্ছে তাজউইদ ক্লাস। আমরা ছোট ছোট করে তাজউইদ গুলো শিখছি। আমরা চাইলে একসাথে একদিনে কয়েকটা তাজউইদ শেষ করতে পারি, কিন্তু এতে ভালো একটা রেজাল্ট আসবে না। আমরা ছোট ছোট করে, যাতে করে মেমোরাইজটা ভালো থাকে, মুখস্থটা ভালো থাকে, আপনি মেমোরিতে ভালো করে নিতে পারেন, সেভাবে শেখার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সহজ করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আমরা আজকে আলোচনা করব ইদগম বিলা গুন্না। গত ক্লাসে আমাদের ইদগম বা গুন্না শেষ হয়েছে। আমরা আজকে শিখব সেটা হচ্ছে ইদগম বিলা গুন্না আর ইদগম উইদাউট গুন্না। ইদগম দুই প্রকার, ইদগম উইথ গুন্না আর একটা হচ্ছে ইদগম উইদাউট গুন্না। একটা হচ্ছে গুন্না আর একটা হচ্ছে নো গুন্না, উইথ গুন্না উইদাউট গুন্না। সেটা আরবি নাম হচ্ছে ইদগম বিগাইরি গুন্না, মানে গুন্না ছাড়া। সো আমরা আজকে প্রথম প্রশ্ন দিয়ে শুরু করবো, সেটা হচ্ছে হাউ মেনি লেটার্স অফ ইদগম উইদাউট গুন্না আর দেয়ার। ইদগম বিলা গুন্না লেটার কয়টা? বিলা গুন্না, বিলা মানে হচ্ছে নাই, বিগাইরি হচ্ছে নাই, একই শব্দ। ইদগম উইদাউট গুন্না হ্যাজ টু লেটার্স। আমরা আগে যেটা শিখছিলাম সেটা লেটার কয়টা? চারটা, যেটা উইথ গুন্না। আর যেটা বিগাইরি বিলা, সেটা হচ্ছে দুইটা লেটার। দ্য লেটার্স আর র, ল্যাম। আমার সাথে সাথে বলুন তো, র, র, ল্যাম। খুব সহজ। সো প্রশ্নটা কি ছিল? হাউ মেনি লেটার্স অফ ইদগম উইদাউট গুন্না? কয়টা লেটার? ইদগম উইদাউট গুন্না, বিলা গুন্নার হরফ, হরুফ কয়টি? ইদগম উইদাউট গুন্না হ্যাজ টু লেটার্স। There are two letters of idgham without gunna. আপনি যেভাবে পড়েন, the letters are number 1 র, number 2 ল্যাম। আশা করি এতটুকুন মুখস্থ হয়েছে, একদম সহজ, মুখস্থ করে ফেলেন। ইদগম বিলা গুন্না, ইদগম উইদাউট গুন্না লেটার কয়টা? দুইটা। এখন আসেন আমরা সামনে যাব যে এটার কাজ কি। তো আমরা লেখায় দেখতেছি বিলা গুন্না, তার মানে এই লেটার দিয়ে গুন্না করা যাবে না। এবার চলেন পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ ইদগম রিড উইদাউট গুন্না? আপনি ইদগম কখন গুন্না ছাড়া পড়বেন? হ্যাঁ, অথবা ইদগম বিলা গুন্না কাকে বলে? প্রশ্ন হচ্ছে এটা। তবে সুন্দর হচ্ছে কখন আপনি গুন্না ছাড়া পড়বেন। ইফ এনি অফ দিস টু লেটার্স কাম আফটার নুন সুকুন তেনউইন। ওই যে মাদের যে কোন 6টা সাইন খুব ইম্পর্টেন্ট, এগুলোর মধ্যে দিয়ে এই 8, 10টা, 11টা মাদ বারবার উচ্চারিত হচ্ছে। গুন্নার জন্য স্পেশাল সাইন হলো 4টা। একটা নুন সুকুন, একটা টু ফাতহা, একটা টু কাসরা, একটা টু দম্মা। এই 4টা সাইন যদি মেমোরাইজ থাকে, গুন্নার সাইন কয়টা? 4টা, বেসিক সাইন। কিন্তু এই 4টা সাইন যদি মুখস্থ থাকে, তাহলে একেবারে মোটামুটি সহজ। তাহলে বলা হচ্ছে কি, ইফ এনি অফ দিস টু লেটার্স কাম আফটার নুন সুকুন দেন উইন, দেন রিসাইট ইট উইদাউট গুন্না। তাহলে আপনি এটাকে কোনটা, এটা কোনটা? এটা হচ্ছে যে রলাম, রলামকে গুন্না ছাড়া করবেন কখন? যখন, যদি আমরা এইভাবে বলি, রলাম আমরা কখন গুন্না ছাড়া পড়ব?
এটা হলো প্রশ্ন। উত্তর হচ্ছে নুন সুকুন তানউইনের পরে যদি র অথবা লাম থাকে তাহলে র এবং লামকে আমরা গন্না ছাড়া পরিষ্কার করে পড়ব। এখানে দেন রিসাইট ইট উইদাউট গন্না মানে কি? রিড ক্লিয়ারলি উইদাউট গন্না, গুন্না ছাড়া পরিষ্কার করে পড়ব। এটা হচ্ছে ইদগাম বিলা গুন্না ওর ইদগাম উইদাউট গুন্না। এবার আমরা এটুকু মেমোরাইজ করে ফেলি। প্রশ্নটা ছিল কি, হোয়েন ইজ ইদগাম রিড উইদাউট গুন্না, হোয়েন ইজ ইদগাম রিসাইট উইদাউট গুন্না, যেমনি পড়েন, তবে লেটার তো রিড শব্দটাই আপনি ব্যবহার করতে পারেন। হোয়েন ইজ ইদগাম রিড উইদাউট গুন্না, if any of these two letters come after nun sakun tanween, then read or recite it without a ghunna. শর্ত হলো নুন সাকুন তানউইনের পরে হইতে হবে। যে যেভাবে মুখস্থ করেন এইটা মেমোরাইজ করলে আপনার জন্য একটু ভালো হবে। কারণ হচ্ছে কি, আপনি আপনার বেবিকে, আপনার বাচ্চাকে, আপনার নাতিনকে, নাতিকে জিজ্ঞেস করতে পারেন, do you know when is idgham read without a ghunna? ওরা তো আর আমার আপনার মতো বাংলা এত সুন্দর করে বুঝে বলতে পারবে না, বলতে পারেও না ওরা। যদিও আমাদের সবার উচিত ঘরে বাংলা প্র্যাকটিস করা। সন্তানকে বাংলা শিখাবেন, আপনার শিকড় ভুলে যাবে না হয়। ওরা আমেরিকাতে থাকে, ওরা ইংরেজি জানবে, পড়বে, বুঝবে, আপনি ঘরে ওদের সাথে ইংলিশ কথা বলবেন না। আমি এগুলো অনেকবার বলেছি। একটা ফ্যামিলি আমাকে নিয়েছে, তো বাচ্চার কথা শুনে না, আমার স্কুলে পড়তো। তো আমি যে যখন তাদের সাথে কথা বললাম, বুঝলাম মা বাবার কথা বুঝে না তারা, কি আফসোস। বাচ্চাটা বলতেছে, ও কি বলে আমি তো কিছুই বুঝি না। ওই যে ছোটবেলায় ছোট ছোট করে ইংলিশ বলছে, এখন একটা পর্যায়ে ওরা তো খুব স্কিল অনেক ডেভেলপ হয়েছে, মা বাবাও তো অত স্ট্যান্ড এত ডেভেলপ করতে পারে নাই, এখন বাচ্চার সাথে কনভারসেশন ম্যাচ করে না, তাতে বা আপনার সাথে তেমন একটা আর ভালো কথা বলে না। এই জন্য ছোট থেকে একদম মন খুলে বাংলায় কথা বলবেন। দেখবেন অ্যারাবিয়ান কোন সোসাইটির আপনি যদি যান, ওরা যখন কথা বলে খুব অ্যারাবিতে কথা বলতেছে, ওরা একটা ল্যাঙ্গুয়েজ, একটা শব্দ বলবে না। আপনি চাইনিজ কোন সোসাইটিতে যাবেন, ঠিক ওদের ভাষা ওরা কথা বলতেছে, কিন্তু আপনার সাথে ইংলিশে বলবে। প্রত্যেকটা জাতির গোত্রের নিজস্ব ভাষা আছে। আমাদের বাঙালি কমিউনিটিতে যখন যাবেন, ছেলেগুলো বাংলা, মেয়েগুলো বাংলা কথা বলে না নিজেরা নিজেরা, কারণ বাসায় তো ওইটা প্র্যাকটিস হয় না। তাতে অসুবিধা হবে কি, আপনার শিকড় ভুলে যাবে, দেশ সম্পর্কে আইডিয়া থাকবে না, বড়দের প্রতি শ্রদ্ধা বোধ কমে যায় আস্তে আস্তে। কারণ আপনার দাদি, আমি এরকম অনেক বাসায় গিয়েছি, আমি আমাকে নিয়েছে, দেখলাম যে ঘরে দাদি আছে, বললাম যে দাদিটার সাথে আপনি ওদেরকে বুঝাতে পারেন না, বাবা আমি তো ওদের সাথে কথা বলতে পারি না, এই জন্য বাংলা কথা বলবেন ঘরে। আর এটা যদি আপনি শিখাতে পারেন ইজ গুড, খুব সহজে ওরা অ্যারাবিকটা শিখে যাবে। হ্যাঁ, if any of the students come up pronounce then we recite it without a ghunna. এটা ওদের জন্য খুব পারফেক্ট হবে আর কি। হ্যাঁ, মানে পড়ালেখার ব্যাপারে আপনি পারফেক্ট এভাবে শিখান, এটা ওদের জন্য খুব হেল্পফুল হবে। এটা বাংলা শেখানো দরকার নাই, কথা বলবেন আর কি। সরি, আমি বাড়তি একটা সুযোগ নিলাম আপনাদের থেকে, কথা বললাম। জি, এটা ডান এবার লিখতে পারেন, কারা কারা ডান করেছেন। তাহলে আমরা নেক্সট পার্টে যাব। ইদগাম বিলা গুন্না আর ইদগাম কখন গুন্না ছাড়া পড়তে হয়, এই শব্দটা মেমোরাইজ করেছেন, এই প্রশ্নটা মেমোরাইজ করেছেন, তারা ডান লেখেন। When is idgham read without a ghunna? If any of these two letters come after nun sakun tanween, then it is read without a ghunna. আর নুন সুকুন তানউইনের পরে যদি র লাম থাকে, র লামকে গুন্না ছাড়া পড়তে হবে। ওকে, এবার আমরা পরের পাঠে যাই, কি আছে দেখি পরের পাঠ। পরের পাঠ হচ্ছে এক্সাম্পল ফর ইদগাম উইদাউট গুন্না। এতক্ষণ সংজ্ঞা মেমোরাইজ করলাম, এখন গুন্না পড়তে হবে না। নুন সুকুন, এই সাইনটার নাম কি? নুন সুকুন। এই সাইনটা হচ্ছে নুন সুকুন। দেখি নুন সুকুনের পরে আমরা কি পাই। এক্সাম্পল আসি, এইখানে কি আছে? নুন সুকুন। নুন সুকুনের পরে আমরা কি পেলাম? র। র এর উপরে সাদ্দা আসে, সেটার দিকে আমরা তাকাবো না, ওটা আমাদের তাজউইদের সাথে ম্যাচ না, যেটা আমাদের সেটা থাকবো। আমরা দেখব নুন সুকুনের পরে আমরা লুকিং করছি র আছে কিনা, দুইটা লেটার একটা পেয়ে গেলাম র। তো নুন সুকুনের পরে যখন আমরা র পেলাম, তাহলে এই নুন সুকুন এবং র, ইদগাম মানে কি? ইদগাম মানে হচ্ছে মার্জ লেটার, মিলাইয়া পড়া,
সো আমরা এখন নুন সুকুন তানউইনকে মিলাইয়া পড়বো, কিন্তু কি করব না, গন্না করব না। আশা করি ক্লিয়ার, হ্যাঁ। সো আমরা একটু পড়ি দেখি। মিম কাসরা, নুন সুকুন, র সাদ্দা, তিনটা লেটার একসাথে। আমার সাথে সাথে বলুন, মিম কাসরা, নুন সুকুন, র সাদ্দা। মির, 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 মির। র যখন আসবে একটু এরকম টাইপের একটা সাউন্ড হবে, এটাকে বলা হয় তাওয়াসসুত। আওয়াজটা চালু থাকবে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এ রর মধ্যে একটা সিফাত আছে, এটাকে বলে তাকরর, মানে কাঁপবে, ভাইব্রেশন হবে একটু। মের, মের। গন্ড হল এইখানে মিলাই বললাম মের, মের। র ফাতহা, র, মের, র। ওকে। এখন র এবং বা আবার কানেক্ট হয়েছে, এই যে যেহেতু এখানে আবার কানেক্ট হয়েছে, তার মানে এখানে তো মিলাই পড়তে হবে আবারও। র ফাতহা বা সাদ্দা। বায়ের উপরে যখন সাদ্দা দেখবেন, সাউন্ডটা বন্ধ হয়ে যাবে, এইভাবে স্টপ ধরবে, ধরে বন্ধ হয়ে যাবে। রব, বন্ধ, ফুল বন্ধ। র ফাতহা বা সাদ্দা, রব, বন্ধ হয়ে গেল না? তারপর করবেন বা কসরা বি, রব বি, রব বি, মির রব বি। গন্না ছাড়া পড়লাম, ওকে। তাইলে এখানে রটা হচ্ছে ইদগাম বিলা গুন্না। পরের শব্দ আমরা তানউইনের পরে দেখি একটা শব্দ, তানউইন, দ্যাট মিনস টু ফাতার পরে। এটা হচ্ছে টু ফাতহা, এই টু ফাতহা তিনোটা একসাথে কি বলা হয় কি, তানউইন। টু ফাতহার পর আমরা এখানে কোথায় পেলাম, কফ হ্যাজ এ টু ফাতহা, নেক্সট লেটার লাম। এইটা আমরা মিলাই পড়বো গুন্না ছাড়া। আমার সাথে সাথে বলেন, র কাসরা, জা সুকুন, রিজ, রিজ, রিজ। একটা এরকম একটা সাউন্ড বের হবে, এটাকে বলা হয় সফির, মানে হুইসেলিং সাউন্ড বা শির বাজানোর মতো। রিজ, রিজ। এবার আওয়াজটা চালু থাকবে, রিজ। কিন্তু এই রিজ এর সাথে যেন এয়ার না বের হয়, খেয়াল রাখতে হবে, হ্যাঁ। কারণ যা হামস লেটার না, বাতাসের লেটার না। রিজ, 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 রিজ। কফ হচ্ছে লাম সাদা, কল, 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 কল। ইদগাম বিলা গুন্না। আবার যদি আমরা এবার করি কল, এ কল বললে হবে না। লাম আবার রয়ের মতো, এটা তাওয়াসসুতের লেটার, লামের উপরে আওয়াজ ধরে রাখতে হবে। কল, কল। আমরা সূরা যখন ফাতিহা পড়ি কি করি, আলহামদু, আল, ধরে রাখতে হবে এখানে একটা সাউন্ড, হ্যাঁ। এগুলো আমরা আরো একটু পরের দিকে শিখবো। আপাতত যে তাজউইদের মধ্যে আছে এটা একটু ঠিক করি, হ্যাঁ। তাহলে কফ, টু ফাতহা, লাম সাদ্দা, কল, কল, লাম ফাতহা লা, কল্লা, রিজ, কল্লা। খ্যাপ, বম্মা, মিম সুকুন, খুম, খুম, রিজ, কল্লাকুম, রিজ, কল্লাকুম। এরপর এক্সাম্পল দেখি কি আছে। কাসরা, টু কাসরা পরে, টু কাসরা পেলাম, তারপর আবার লাম, এটা মিলাই পড়তে হবে। এখন আমরা একটা স্পেলিং শিখি। ইয়া ফাতহা ওয়াও সুকুন, ইয়াউ, 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 হুরফিলিন। মিম ফাতহা, মা, ইয়াউ, মা। হামজা কাসরা, ই, ইয়াউ, মা, ই। ذال টু কাসরা, লাম সাদ্দা, যিল, যিল, যিল। ইদগাম বিলা গুন্না, ইয়াউমাইযিল। লাম ফাতহা লা, খ ফাতহা খ, খ। বা কাসরা ইয়াসকুন, বি, বি। ওয়ান আলিফ মাদ তাবাঈ। র টু বম্মা, রুন, রুন। লা খবীরুন, লা খবীরুন।
সো আমরা যদি এটাকে ওয়াকফ করি তাহলে 3 লেটার কম্বাইন্ড সাউন্ড হবে। বা কসরা ইয়া সুকুন র সুকুন বীর বীর ইয়ৌমাইযিল লাখবীর। টু দম্মা কোথায় আছে? এই যে এখানে পাওয়া গেছে। আইন ফাথা আ, জা কাসরা ইয়া সুকুন জি, আজি, ওয়ানালিমাত তবাই, আজি। জা ঠুর দম্মা, র শাদ্দা, জুর, জুর, আজিজুর, র ফাতহা র, আজিজুর র। হা কাসরা ইয়া সুকুন মিম সুকুন একসাথে, হিম, থিরালিমাত আর দুই, আজিজুর রহিম। সম্মানিত ভাই বোনগণ, আমরা আগামী ক্লাসে আপনাদের থেকে শুনবো যে ইদগম বিলা গুন্না কাকে বলে, লেটার কয়টা এবং এক্সাম্পল গুলো যারা আমাদের সাথে মেনু শুনতে চান ইনশাআল্লাহ। সো আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।